22শে ফেব্রুয়ারি 2026 শ্রী ভগবানের মুক্তি মোক্ষ ক্লাসের বঙ্গানুবাদ শুনছি আমরা। আজকের প্রথম প্রশ্ন, ৮১,০০০ বাহিনীর সদস্যদের কি কি গুণ থাকা দরকার? এর উত্তরে শ্রী ভগবান বলছেন, ৮১,০০০ বাহিনীর সদস্য হতে হলে আপনাকে সর্বপ্রথম মুক্তি মোক্ষ ক্লাসের সদস্য হতে হবে। আপনার উপর সম্পূর্ণ মনোযোগ দেওয়া তখনই সম্ভব হবে যখন আপনি মুক্তি মোক্ষ ক্লাসের সদস্য হবেন, অর্থাৎ আপনি ৮১,০০০ বাহিনীর সদস্য হবেন। শুধুমাত্র তখনই আমরা আপনাদের নিয়ে কাজ করতে সক্ষম হব, এটি প্রথম। দ্বিতীয়ত, আপনাকে দেখার কলায় সিদ্ধ হতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি খুব কঠিন কিছু নয়। সারা বিশ্বের মানুষ এখন এই দেখার কলা শিখছে এবং দিনকে দিন এটি আরো সহজ হয়ে উঠছে। আসলে শিশু অবস্থায় এই শিক্ষা গ্রহণ করতে পারলে এটি খুব সহজ হয়ে ওঠে, কিন্তু যেহেতু আপনাদের এই বিষয়টি শেখানো হয়নি তাই এটা কঠিন মনে হয়। তবুও যে কেউ এবং প্রত্যেকেই এটি আয়ত্ত করতে পারে। সুতরাং দ্বিতীয় গুণ হলো দেখার কলায় সিদ্ধ হওয়া। তৃতীয়ত, আপনাকে প্রার্থনা করার কলা জানতে হবে এবং সোমা পেতে হবে। আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন, সেই পরিস্থিতি অনুযায়ী আপনাকে প্রার্থনা করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে সোমা পেতে হবে। আপনার স্বাস্থ্যের সমস্যা হলে আপনাকে আরোগ্য সোমার জন্য প্রার্থনা করতে হবে এবং অর্থের সমস্যা হলে সেই সমস্যার সমাধান হেতু সোমা প্রাপ্তির জন্য প্রার্থনা করতে হবে। সুতরাং ৩ নম্বর গুণ হল সোমা কিভাবে ব্যবহার করতে হয় এবং সেই সোমা প্রাপ্তির জন্য কিভাবে প্রার্থনা করতে হয় তা আপনাকে জানতে হবে। চতুর্থ, আপনার নিজের সমস্যার সমাধান হেতু কিভাবে প্রার্থনা করবেন সেটা আপনার জানতে হবে। সমস্যা যাই হোক না কেন, সেটা আরোগ্য সমস্যা হতে পারে, আর্থিক সমস্যা হতে পারে, সম্পর্কগুলো খারাপ এই সমস্যা হতে পারে, ব্যবসায় সমস্যা হতে পারে অথবা কর্মক্ষেত্রের সমস্যাও হতে পারে। কিন্তু আপনার যদি প্রার্থনার সঠিক উপায় জানা থাকে তবে আপনি সমাধানও অবশ্যই পাবেন। পঞ্চম, অন্যদের জন্য প্রার্থনা করতে আপনাকে সক্ষম হতে হবে। বেশিরভাগ মানুষই অন্যদের জন্য প্রার্থনা করতে অসফল হন। আপনি যদি সঠিকভাবে প্রার্থনা করতে পারেন তবে কি হতে পারে সেই সম্পর্কে একটি উদাহরণ দিচ্ছি। ক্যান্সারে আক্রান্ত মৃতপ্রায় আত্মীয় অথবা বন্ধুর পাশে বসে প্রার্থনা করার পর সেই অসুস্থ মৃত্যু পথযাত্রী ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। সঠিকভাবে প্রার্থনা করতে পারলে এত তাড়াতাড়ি উত্তর পাওয়া সম্ভব, এটি আপনাকে শিখতে হবে। আপনার হৃদয় যদি বিকশিত না হয় তবে এই প্রার্থনা সম্ভবপর হয় না। আপনার হৃদয় বিকশিত হতে হবে। বেশিরভাগ সময়ই আপনার প্রার্থনা হয় শুষ্ক, অনুভূতিহীন। এরপর আসছে আনন্দ। আনন্দ স্থিতি অপরকে প্রদান করার জন্য আপনাকে সক্ষম হতে হবে। আপনি আনন্দ স্থিতিতে পৌঁছে গেছেন সেটা যথেষ্ট নয়। এই আনন্দ স্থিতি অন্যকে প্রদান করার ক্ষমতাও পেতে হবে। আমাদের পুরো কাজটাই হলো স্থিতি স্থানান্তকরণ। প্রথমে আনন্দ স্থানান্তর, এরপর জীবন মুক্তি স্থানান্তর। এটাই ৮১,০০০ বাহিনীর বিশেষত্ব। আমরা ৮১,০০০ বলছি কারণ বারবার সংখ্যা পরিবর্তন করছি না, কিন্তু এখন যেহেতু পৃথিবীর জনসংখ্যা বেড়ে ৮৩০ কোটিতে দাঁড়িয়েছে, সেই হেতু এই সংখ্যাটি আসলে ৮৩,০০০ হওয়া উচিত, কিন্তু আমরা এখনো ৮১,০০০ই বলছি। এই ৮১,০০০ জন মানুষই সমগ্র মানবজাতির কাছে এই স্থিতি পৌঁছে দিতে সক্ষম হবে। এরপর আপনাকে পরমজ্যোতি, কল্কি এবং আম্মা ভগবান সম্বন্ধে সঠিক ধারণা পেতে হবে। একই চৈতন্য ৩টি রূপে বিদ্যমান। পরমজ্যোতি কল্কি, কল্কি আম্মা ভগবান, আবার আম্মা ভগবানই কল্কি এবং কল্কি পরমজ্যোতি। পরিস্থিতির উপর নির্ভর করে
আমরা 3টি ভিন্ন নাম ব্যবহার করি। উদাহরণস্বরূপ জল, বরফ এবং বাষ্প। এরা যদিও স্বরূপত এক, কিন্তু ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন কাজের জন্য। ঠিক সেই রকম বিশ্বস্তরের সমস্যার ক্ষেত্রে কল্কি সক্রিয় হন। উদাহরণস্বরূপ একটি ভিডিওতে দেখা যায় আকাশে শ্বেত অশ্বে আসীন কল্কি জাপানের ফুকুশিমা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যা ভয়াবহ বিপর্যয়ে পরিণত হতে পারত, সেটাকে নিয়ন্ত্রণ করছেন। সেই কারণেই জাপানের ভক্তদের মধ্যে কল্কি অতি প্রিয়। ঠিক সেই রকম মধ্যপ্রাচ্যের আরব বিপ্লবও ভয়াবহ বিপর্যয় নিয়ে আসতে পারত, যা কল্কির হস্তক্ষেপে নিয়ন্ত্রিত হয়। ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা অথবা দৈনন্দিন সমস্যার জন্য কল্কিকেই স্মরণ করা হয়। অন্যদিকে পরমজ্যোতি আমাদের চৈতন্য বৃদ্ধিতে সহায়তা করেন। কোন পরিস্থিতিতে কাকে ডাকবেন সেটা আপনাকে বুঝতে হবে। বিভিন্ন রূপে আপনার কাছে যিনি আসছেন তিনি এই ব্রহ্মাণ্ড এবং তিনি জীবন্ত। বিশ্ব ব্রহ্মাণ্ড চৈতন্য ব্যতীত আর কিছু নয়। চৈতন্যই ব্রহ্মাণ্ড রূপে প্রকাশিত। মস্তিষ্ক চৈতন্য সৃষ্টি করে না, মস্তিষ্ক ভ্রমের সৃষ্টি করে। বিশেষ রূপে তুমি ও আমি, এই বিভাজনের ভ্রম মস্তিষ্কই সৃষ্টি করে। চৈতন্য ছাড়া আর কিছুই নেই। যা চেতনা নয় তাই মায়া। মস্তিষ্ক এই মায়া সৃষ্টিতে একটি সক্রিয় ভূমিকা পালন করে। এই একই বিশ্ব মানুষের মস্তিষ্ক, বাঘের মস্তিষ্ক অথবা একটি পাখির মস্তিষ্ক দ্বারা সম্পূর্ণ আলাদাভাবে অনুভব করা যায়। এটি মায়া। সুতরাং যা আছে তা শুধুই চৈতন্য। এই বিশ্ব চৈতন্যই পরম করুণা পরম জ্যোতিরূপে প্রকাশিত এক জীবন্ত সত্তা, যার মন আছে, কিন্তু সেটি একটি সম্পূর্ণ আলাদা মন। বিশেষ কারণবশত এই চৈতন্যই এখন নিজেকে কল্কি রূপে প্রকাশ করছেন এবং আম্মা ভগবান রূপেও প্রকাশিত হয়েছেন। এই বিশ্ব চৈতন্যই আম্মা ভগবান রূপে বিভিন্ন চমৎকার করে চলেছেন। পুরুষোত্তম আম্মা ভগবানের সঙ্গে অলৌকিক আম্মা ভগবানের একটি সংযোগ আছে, যা পরবর্তীকালে আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে। এরপর আপনাদের ছোট আমি অর্থাৎ অহং ভাব সম্পূর্ণ মুছে যেতে হবে। অহং একটি ভ্রম, অহং একটি মায়া, যা বেঁচে থাকার প্রয়াসে মস্তিষ্ক দ্বারা সৃষ্ট হয়েছিল, কিন্তু এটি এখন সমস্ত দুঃখ যন্ত্রণা সৃষ্টি করে চলেছে। মস্তিষ্কের ভেতরের এই ছোট্ট জিনিসটিকে পরিষ্কার করে দিলে অহং সম্পূর্ণ মুছে যাবে। আমাদের ধর্মে এমন বহু মানুষ আছেন যাদের ছোট আমি অর্থাৎ অহং সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে। শুধু ভারত নয়, সমগ্র বিশ্বেই এই মানুষেরা রয়েছেন যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর সঙ্গে একাত্ম বোধ করেন, যারা মনে করেন তারাই এই সবকিছু। আপনাকেও সেখানে পৌঁছতে হবে এবং আপনাকে ধর্মের শিক্ষাগুলি সঠিকভাবে বুঝতে হবে এবং সঠিকভাবে সেগুলি ব্যাখ্যা করতে হবে। বহু মানুষ নানান ধরনের দর্শন ও নানান মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে ধর্মের শিক্ষাগুলিকে নিজের ইচ্ছা মতন ব্যাখ্যা করেন। আমরা আশা করি ৮১,০০০ বাহিনীর প্রত্যেকে এই শিক্ষাগুলিকে সঠিকভাবে ব্যাখ্যা করবেন। এর মধ্যে কোনো দর্শন অথবা কোনো মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে আসবেন না। উপরি উক্ত এই 10টি গুণাবলী ৮১,০০০ বাহিনীর প্রতিটি সদস্যের জন্য অপরিহার্য। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনি দয়া করে বলুন যে জীবনমুক্ত ব্যক্তিরা কিভাবে এই জগৎকে দেখেন। উত্তরে শ্রী ভগবান বলেন যে প্রাচীনকালে চীন দেশীয় ব্যক্তিরা প্রায় 2000 বছর ধরে এটা নিয়ে চর্চা করতেন যে জীবন মুক্তি ধীর গতিতে অথবা খুব দ্রুত গতিতে হতে পারে। খুব অল্প ক্ষেত্রে দ্রুত গতিতে জীবন মুক্তি প্রদান করা হয়। সেই সকল অতি উচ্চ চৈতন্যপ্রাপ্ত ব্যক্তিদের মন
চিরকালের জন্য বিলীন হয়ে যায়। এক জায়গায় বসে বসেই তাদের দিন কেটে যায়। ধনশালী সেই সব ব্যক্তিদের স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা সর্বদা তাদের দেখভাল করেন। এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই শ্রী আম্মা ভগবান সামাজিক ও সংসারী ব্যক্তিদেরকে ধীরে ধীরে জীবন মুক্তি প্রদান করেন, যাতে তাদের কার্যক্ষমতা কমে না। যেমন মুক্তি মোক্ষ ক্লাসের মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তন ঘটে। এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে অধিকাংশ সময় মন নিষ্ক্রিয় থাকলেও ব্যবহারিক কাজের প্রয়োজনে মন প্রোগ্রামিং, কন্ডিশনিং ইত্যাদির সাথে ফিরে আসে এবং কাজ শেষ হলে মন পুনরায় অদৃশ্য হয়। যেমন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জীবনমুক্ত ব্যক্তি সাবলীলভাবেই তাঁর পেশাগত কাজ করতে পারবেন, কিন্তু ওই সময় বাদ দিয়ে অন্যান্য সময়ে মনের হস্তক্ষেপ, অনর্থক ব্যাখ্যা প্রদান না থাকার ফলে বাস্তবতা যেমন তাকে সেভাবেই অনুভব করতে পারেন। সামনে থাকা কোনো একটি গাছকে দেখে বিভিন্ন মন্তব্য, যেমন বড় গাছ, ছোট গাছ, ভালো গাছ, এই গাছ থেকে আমি কি করব, এটা কেটে ফেলবো কিনা ইত্যাদি মন্তব্য তাদের অন্তরে আসে না, বরং তারা গাছটিকে ভালোভাবে অনুভব করে। এভাবেই অন্য সাধারণ মানুষের থেকে ভিন্নভাবে জীবনমুক্ত ব্যক্তিরা জগৎকে দেখেন। পরবর্তী প্রশ্ন ছিল, প্রিয় শ্রী ভগবান, আমাদের ধর্মে বলা হয় যে প্রোগ্রাম 7 সৌরমণ্ডলীয় প্রোগ্রামকে নির্দেশ করে। এটা কি সত্য? এবং এটি কিভাবে আমাদের জীবনে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে? এছাড়া নবগ্রহ হোমে অংশগ্রহণ করলে আমরা কি উপকার পাই? এবং এই পবিত্র আচার অনুষ্ঠানে শ্রী আম্মা ভগবানের কৃপায় আমরা কি ঐশ্বরিক দান লাভ করতে পারি? ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন, আপনি পছন্দ করুন বা না করুন, আপনার জীবন সমস্ত গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। গ্রহগুলি আপনার জীবন নিয়ন্ত্রণ করে। আমি এ বিষয়ে খুব গভীরে যাচ্ছি না। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় কিভাবে তারা আপনাদের জীবন নিয়ন্ত্রণ করে। এখন আমরা যা করি তা হলো, যখন আমরা প্রোগ্রাম 7 নিয়ে কাজ করি, যাকে আপনি সৌরমণ্ডলীয় বলছেন, মূলত তা নবগ্রহকে বোঝায়। বহু গ্রহ চলমান অবস্থায় আছে, ফলে অনেক পরিবর্তন ঘটছে। তার কিছু আপনার অনুকূলে নাও হতে পারে, এমনকি আপনার বিরুদ্ধেও কাজ করতে পারে এবং নানা সমস্যার সৃষ্টি করতে পারে। আমরা সেই বিষয়েই কাজ করি। এমন কিছু পদ্ধতি আছে যা আমরা আপনাদের বলছি না, যার মাধ্যমে সেই প্রভাবগুলো কমানো যায়। সম্পূর্ণরূপে দূর করা না গেলেও তার প্রভাব অনেকটা হ্রাস করা যায়। প্রোগ্রাম 7 বা সৌরমণ্ডলীয় প্রোগ্রামে কাজ করার সময় আমরা সেটাই করি। অন্যথায় কখনো কখনো গ্রহগুলি খুব ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তারা জীবনে প্রচণ্ড অস্থিরতা, বিপর্যয় সৃষ্টি করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা নাও করতে পারে, আবার কিছু ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি সেই সমস্যার প্রভাব কমিয়ে দিতে, যথাসম্ভব সেটা কম করার, কমিয়ে আনার চেষ্টা করি। তবে নতুন করে আমরা আরেকটি কাজ করার চেষ্টা করছি গ্রহদের সহায়তায়। কারণ যখন আপনি মারা যান, তখন আপনাকে জানতে হবে যে অধিকাংশ মানুষ মৃত্যুর পর ভূত বা আত্মা হয়ে যায়। তারা নিম্নলোকেও যায় না, তারা এই পৃথিবীতেই ভূত ও আত্মা হিসেবে ঘুরে বেড়ায়। যখন আপনি অনেক পিতৃশান্তি করেন, আমরা আপনাদের বলি না যে আপনার পূর্বপুরুষদের জন্যই পিতৃশান্তি করতে হবে। যাদের পক্ষ থেকে আপনারা আমাদের কাছে প্রোগ্রাম করার অনুরোধ করেন, আমরা বলি না যে তারা অধিকাংশই ভূত বা আত্মা হয়ে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কখনো কখনো যখন আমরা শুদ্ধিকরণ করি, তারা অন্য লোকায় চলে যায়। অবশ্য যদি তারা নরকে যায় সেটা আলাদা বিষয়, তবে আমরা সতর্ক থাকি যাতে তারা উচ্চতর লোকায় গমন করে। কিন্তু অধিকাংশ ভূলোকে আটকে থাকে, তারা ভূলোক ছেড়ে যায়নি। এখন কিছু প্রক্রিয়া আছে যা আমরা হয়তো নিকট ভবিষ্যতে করব না, যার মাধ্যমে আপনার মস্তিষ্কের কিছু অংশ খোলা যেতে পারে। শারীরিকভাবে নয়, বরং অন্যান্য চক্রের মাধ্যমে। চক্রগুলি মস্তিষ্কের সুইচের মতন, আমরা সেগুলির উপর কাজ করি। যখন সেগুলি খোলা হয়, তখন আপনি ভূত ও আত্মাদের দেখতে পাবেন। আপনি যে ঘরে বা বাড়িতে বসে আছেন
দেখবেন সেখানে অসংখ্য ভূত ও আত্মা আছে। বিষয়টা হলো, যদি এখানে একটি ভূত থাকে আরেকটি সেখানে থাকে, তাহলে এরা একে অপরের কাছে যেতে পারে, তাদের জন্য কিছুই বাধা নয়। তারা দেওয়াল পেরিয়ে যেতে পারে, ভেতরে আসতে পারে, ছাদে যেতে পারে, আবার নেমে আসতে পারে, কিছুই তাদের আটকে রাখতে পারে না। আপনি বাস্তবে এসব দেখতে পারবেন। প্রত্যেক ঘরে, প্রত্যেক বাড়িতে কেবল আত্মা আর আত্মা দেখতে পাবেন। এটাই তাদের অবস্থা। আপনারা জানেন না, আমরা এই বিষয়ে খোলাখুলি বলি না। মানুষের অবস্থা এতটাই দুর্বল যে তারা শেষ পর্যন্ত ভূত ও আত্মা হয়ে যাচ্ছে। এখন সৌরমণ্ডলীয় প্রোগ্রামে আমরা এমন কিছু উপাদান সংযোজন করছি যাতে আপনি ভূত বা আত্মা না হন। অবশ্যই আপনারা যারা ৮১,০০০ প্রোগ্রামে আছেন তারা ভূত বা আত্মা হবেন না, কিন্তু তবুও আমরা অতিরিক্ত সতর্কতা নিচ্ছি, কারণ কিছু মানুষ যথেষ্ট অংশগ্রহণ করছে না। মৃত্যুর পর সাধারণত মানুষ জানে না যে কি করতে হবে, মূলত তারা জানে না যে কোথায় যেতে হবে। আমরা এমন লোকেদের সঙ্গে কথা বলছি যারা ভূত বা আত্মা হয়েছে। আমরা জিজ্ঞেস করেছি, কেন এখানে ঘুরে বেড়াচ্ছ? তারা বলেছে, আমরা জানি না কি করতে হবে, কোথায় যেতে হবে, তোমরা আটকে গেছো। সুতরাং মূল উদ্দেশ্য হলো যাতে আপনি ভূত বা আত্মা না হন। আমরা সব রকম সতর্কতা নিচ্ছি। এটি প্রোগ্রাম ৭। নেতিবাচক প্রভাব কমানো ছাড়াও এটি আরেকটি দিক। অন্যথায় আপনাদের অধিকাংশই ভূত বা আত্মা হওয়ার পথে এগোচ্ছেন। অবশ্যই আমি আপনাদের কথা বলবো না। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনি দয়া করে আপনার জন্মস্থান নাথমের গুরুত্ব ব্যাখ্যা করুন। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন যে প্রতিটি স্থানেরই একটি নিজস্ব গুরুত্ব আছে। এটি ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম বিজ্ঞানের প্রয়োজন, কিন্তু তা আপনাদের পক্ষে গ্রহণ করা কষ্ট সাপেক্ষ। সাধারণভাবে বললে, ওই স্থানে গিয়ে কিছু সময় অতিবাহিত করলে এবং কিছু বিশেষ আচার অনুষ্ঠান পালন করলে সেই ব্যক্তির মধ্যে নির্দিষ্ট কিছু পরিবর্তন ঘটে। ৩ বছর বয়সে শ্রী ভগবান নাথমের বাড়ির ছোট্ট বাগানে প্রথমবার গোল্ডেন অর্ব অর্থাৎ সোনালী বর্ণের জ্যোতির্বলয় দর্শন করেন। তিনি ওই সোনালী বল যেমন প্রত্যক্ষ করেছিলেন, বর্তমানে ভক্তদের সেখানে নিয়ে গিয়ে ঠিক সেই রকম সোনালী বলের দর্শন করানো হচ্ছে। এতে সংশ্লিষ্ট ভক্তের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় এবং নেতিবাচক কোনো ভাগ্যলিখন থাকলে তা ইতিবাচক লিখনে পরিবর্তিত হয়। আপনারা যদি উপযুক্ত প্রস্তুতি নিয়ে ঠিকভাবে সেখানে প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, তখন আপনারা নিজেদের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আমরা মানুষের, বিশেষত যুব সম্প্রদায়ের মস্তিষ্কে পরিবর্তন আনতে চাই। আমরা তাদের অত্যন্ত শক্তিশালী, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন করে তুলে তাদের ভাগ্যলিপি বদলে দিতে চাই। ভারতের অধিকাংশ বাসিন্দার ভাগ্য নেতিবাচক, কিন্তু আমরা তা পরিবর্তন করতে চাই। সেজন্য আমরা নাথমে প্রয়োজনীয় আচার অনুষ্ঠান পালন করছি। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান, পৃথিবীর নেতিবাচক প্রভাব থেকে আমরা কিভাবে মুক্তি পাব? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, আপনি যদি ভালো কর্ম ডাউনলোড করতে চান, খারাপ কর্ম ডাউনলোড করতে না চান, যদি আপনি বিশ্বের নেতিবাচক প্রভাবগুলি এড়াতে চান যা আপনাকে প্রভাবিত করতে পারে, তবে এটি বেশ সহজ। ইতিবাচক চিন্তা ভাবনা রাখুন, ভালো চিন্তা ভাবনা করুন, সেগুলি তৈরি করার চেষ্টা করুন। শব্দ ইতিবাচক, ভালো শব্দ, এবং কর্মেও ভালো কর্ম, ইতিবাচক কর্ম করার চেষ্টা করুন। মূলত চিন্তা ভাবনা, কথা, কাজ এটি অবশ্যই ইতিবাচক হতে হবে, এটি অবশ্যই ভালো হতে হবে। যদি আপনি এটি অনুশীলন করেন, নেতিবাচক প্রভাবগুলি আপনাকে প্রভাবিত করতে পারে না। এর সাথে আপনি আরও একটি জিনিস যোগ করতে পারেন, সঠিক ধরনের ভঙ্গিমা, শরীরের ভঙ্গিমা। ধরুন আপনি এভাবে বসেন, আপনি ওভাবে বসেন, যেটা নাকি খুব ভুল ভঙ্গিমা। তো তাই মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করুন। সঠিকভাবে হাঁটতে হবে, আপনাকে হাত সঠিকভাবে রাখতে হবে,
এই সমস্ত কাজ করুন যা আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে ভুল ভঙ্গিমা নেতিবাচক প্রভাবকে আমন্ত্রণ জানাতে পারে, এবং এমন কিছু জায়গায় আপনি ঘুরে বেড়ান যেখানে আপনার চারপাশে প্রচুর নেতিবাচক আত্মা ঘুরে বেড়ায়। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন আমিষভোজী হন এবং আপনি 1 কিলো মাংস বা 2 কিলো মাংস অথবা একটি লিভার কিংবা একটি কিডনি যা কিনতে চান তা কিনতে দোকানে যান। আপনি সেই কসাইয়ের দোকানের কাছে যান এবং সেই কিলো মাংস বা যাই হোক না কেন কেনার জন্য আপনার পালা আসার অপেক্ষায় বসে থাকেন। সেই জায়গাটি প্রচুর নেতিবাচক শক্তির। আপনি সেই নেতিবাচক শক্তি পাবেন। ওই জায়গাগুলি এড়িয়ে চলুন। অথবা একইভাবে এমন হোটেলগুলিতে যাওয়া যেখানে বেশ লাল আলো অথবা ম্লান আলো থাকে এবং তারপর যেখানে আপনি খান সেখানে আধো অন্ধকার থাকে। এটিও অনেক নেতিবাচক জিনিসের পরিচয় দেয়। কিছু জায়গায় আপনি দেখবেন কিছু ধরনের গাছ থাকে, সেই গাছগুলিতেও নেতিবাচক শক্তি থাকে। আপনার এগুলো এড়ানো উচিত। আপনার এই সমস্ত কিছু অনুভব করতে সক্ষম হওয়া উচিত। অবশ্যই যদি আপনি আপনার সাথে একটি লেজার অ্যান্টেনা বহন করেন তাহলে আপনি পরীক্ষা করতে পারেন যে শক্তি নেতিবাচক নাকি ইতিবাচক, এবং তারপর নেতিবাচক শক্তির জায়গাগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনি অবশ্যই নেতিবাচক শক্তিকে দূরে রাখতে পারবেন। এমনটা ঘরের মধ্যেও হয়। যেমন অনেক বছর আগে আমি একজন লোকের বাড়িতে গিয়েছিলাম। সেই লোকটি খুব ধনী ছিলেন, কিন্তু আমি তার ঘরে একজন ভিক্ষুকের একটি বিশাল ছবি দেখতে পেয়েছিলাম। এই ছবিটির প্রতি তাঁরও বেশ একটা আকর্ষণ ছিল। তাই কথোপকথনের সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার ব্যবসা কেমন চলছে? সে বলল, খুব একটা ভালো যাচ্ছে না, আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে। আমি বললাম, এই ছবিটা বদলান, না হলে আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন না। ছবিটা বদলান আর তারপর দেখবেন কি হয়। সে বলল, আমি এই ছবিটা নিশ্চয়ই বদলাবো। ছবিটার দাম নিশ্চয়ই লক্ষ লক্ষ টাকা হবে, কিন্তু সেটি ছিল একজন ভিক্ষুকের ছবি এবং সেই ব্যক্তি সব সময় মুগ্ধ হয়ে এই ছবিটি দেখছিলেন। অদ্ভুতভাবে আমার কথা শুনে তিনি সেটা সরিয়ে ফেলেছিলেন। আমি বিস্তারিত বলতে পারছি না, কারণ তিনি ভারতের একজন অন্যতম বড় পরিবহনকারী। আর তারপর থেকে সেই ব্যক্তির পুরো পরিস্থিতি বদলে গেছে। আপনাকে দেখতে হবে কি ধরনের জিনিস আছে আপনার ঘরে, আপনার কাছে শুভ জিনিস আছে এবং যথাযথ জিনিস আপনার কাছে থাকতে হবে। এই জিনিসগুলো নয় যা নেতিবাচক শক্তি উৎপন্ন করে। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। আপনি যদি সবিস্তারে জানান কিভাবে এটি কুম্ভযুগ বা অ্যাকোয়ারিয়ান এজ এবং এই যুগে একজন নারী নিজেকে কিভাবে প্রস্তুত করবে। ধন্যবাদ শ্রী ভগবান। শ্রী ভগবান বলছেন, কুম্ভযুগকে নারীর যুগও বলা যেতে পারে। এই সময় নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে। রাজনৈতিক ক্ষমতাও ধীরে ধীরে নারীদের হাতে চলে আসবে। সব ক্ষেত্রেই নেতৃত্ব ধীরে ধীরে নারীদের দিকে সরে যাবে। নারীরা পুরুষদের তুলনায় আরো দ্রুত আত্মজ্ঞান লাভ করবে। এটাই ভবিষ্যতে ঘটবে। আগে মনে করা হতো আত্মজ্ঞান লাভ করতে হলে পুরুষ হয়ে জন্ম নিতে হবে, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। এমন সময় আসছে যখন নারীরাই প্রথম আত্মজ্ঞান লাভ করবে। এই পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত বৃদ্ধি পাবে। ধন্যবাদ শ্রী ভগবান। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। ভক্তরা যখন নিমাম বা সত্যলোকের থেকে সেবা করে তখন সেখানে কি ধরনের প্রক্রিয়া ঘটে? ধন্যবাদ শ্রী ভগবান। শ্রী ভগবান বলছেন, প্রতিটি স্থানের শক্তি আলাদা। উদাহরণস্বরূপ, নেমাম বিশেষভাবে আরোগ্যের জন্য খুবই উপযোগী স্থান। সেখানে সেবা করলে যদি কারো দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থাকে তা সেরে ওঠার সম্ভাবনা থাকে। সত্যলোক মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন বা ব্রেক থ্রু এনে দেয়। নেমামও পরিবর্তন আনে, তবে তা মূলত শরীর ও আরোগ্য সম্পর্কিত। সত্যলোক জীবনের সামগ্রিক অগ্রগতিতে বিশেষ সহায়ক। সেখানে যে শক্তি বা আধ্যাত্মিক স্পন্দন আছে, সেবা করার মাধ্যমে মানুষ সেই শক্তিকে নিজের মধ্যে গ্রহণ করে।
প্রতিটি পবিত্র স্থানের নিজস্ব শক্তি থাকে, আর সেখানে অবস্থান করে ও সেবা করলে সেই শক্তি অন্তরে সঞ্চারিত হয়। অনেক বছর আগে ব্রিটিশ ভারতের সময় নেমামে একজন সন্ন্যাসী ছিলেন। মানুষ ছোট পাত্রে জল নিয়ে তার কাছে যেত, তিনি সেই জলে আশীর্বাদ করতেন, আর মানুষ বাড়ি গিয়ে সেই জল পান করত। অনেকেই তাতে আরোগ্য লাভ করত। একদিন হঠাৎ সে সন্ন্যাসী অদৃশ্য হয়ে যান। সেই ঘটনার পর থেকেই স্থানটির আরোগ্যদায়ক হিসাবে পরিচিত। তাই নেমামে এখন আরোগ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মানুষ নিজেদের বাড়ি থেকে জল নিয়ে আসে, আশীর্বাদ নিয়ে আবার সেই জল বাড়ি নিয়ে গিয়ে পান করে। প্রদীপের পবিত্র তেলও শারীরিক ও মানসিক কষ্ট লাঘবে সহায়ক বলে মনে করা হয়। অন্যদিকে সত্যলোক মানুষের জীবনে এক বড় পরিবর্তন আনে। যখন জীবনে কোনো অগ্রগতি হচ্ছে না, তখন নতুন দিশা ও অগ্রগতির দ্বার খুলে দেয়। আরও গভীরে গেলে দেখা যায়, গত প্রায় 1000 বছর ধরে চিত্তুর ডিস্ট্রিক্ট এবং তার পার্বত্য অঞ্চল বহু জ্ঞানপ্রাপ্ত ও আত্মজ্ঞানী মানুষের সাধন ক্ষেত্র ছিল। এই কারণেই সেই স্থানকে বিশেষ ও শক্তিধর বলে মনে করা হয়। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান, ঈশ্বর কে বা কি? ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, আমি যেমন আগে বলেছিলাম, চেতনা ছাড়া আর কিছুই নেই এবং ঈশ্বর ছাড়া আর কিছুই নেই। ঈশ্বর ছাড়া অন্য কিছু নেই, চেতনা ছাড়া অন্য কিছু নেই। খুব বাস্তবভাবে বললে এই মহাবিশ্ব যা কিছু তুমি জানো সবই ঈশ্বর। তাই আমি বলেছি মহাবিশ্ব জীবন্ত, এটি সচেতন, এর অনুভূতি আছে, এর মন আছে এবং এটি তোমার কাছে পরম জ্যোতিরূপে প্রকাশ পায়। যদি তুমি রাম 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 বলে উপাসনা করো, তবে পরম জ্যোতি রাম রূপে প্রকাশ পায়। কৃষ্ণকে উপাসনা করলে কৃষ্ণ রূপে, গোবিন্দকে উপাসনা করলে গোবিন্দ রূপে। মহাবিশ্ব যে কোনো রূপ, যে কোনো আকার ধারণ করতে পারে। ধরা যাক তুমি যুদ্ধ করতে চাও। তুমি একটি নির্দিষ্ট উপনিবেশে আছো এবং অন্য উপনিবেশের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও। তাহলে কাকে উপাসনা করবে? তুমি তেংরি নামক দেবতাকে উপাসনা করবে। তখন তেংরি তোমার মধ্যে আসবে, তিনি তোমাকে যুদ্ধ করার পথ দেখাবেন। তুমি কিভাবে ভাবো চেঙ্গিস খান কিভাবে চীনকে পরাজিত করেছিল? চেঙ্গিস খান ছিলেন তেংরির উপাসক। তিনি তেংরির কাছে প্রার্থনা করতেন এবং তেংরি তাকে চীন আক্রমণের পরিকল্পনা দিয়েছিলেন। যুদ্ধের সময় চীনা সৈন্যদের উপরে তুষারঝড় নেমে আসে, তারা পিছলে পড়ে যায় এবং চেঙ্গিস খান ও তার সৈন্যরা তাদের হত্যা করে। এভাবেই তিনি চীন জয় করেন এবং শাসন করেন। এখনও কাজাকিস্তানে তেংরির অনুসারী পাওয়া যায়। কিরগিজস্তান হল বাবরের দেশ। বাবর, যিনি ভারত জয় করেছিলেন, তিনি কিরগিজস্তান থেকে এসেছিলেন। তার বাড়ি এখনও সেখানে আছে। এই তথ্য জানা গেছে কিরগিজস্তানের এক প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রীর কাছ থেকে, যিনি এসে বলেছিলেন যে বাবরের বাড়ি তার প্রতিবেশী। বাবর প্রায় 200 লোক নিয়ে ভারতে এসে ভারত জয় করেন। তারা ঘোড়ার উপর দাঁড়িয়ে তীর ছুটতে পারত। আমরা সেই প্রযুক্তি তৈরি করতে পারিনি। তারা হাতির দিকে তীর ছুটত। ইতিহাসে এসব ঘটনার উল্লেখ আছে। চেঙ্গিস খান নানা কারণে ভারত আক্রমণ করেননি। তার দেবতা ছিলেন তেংরি। একবার কিরগিজস্তান থেকে একজন ব্যক্তি আমাদের ক্যাম্পাসে এসে বললেন তিনি তেংরিকে নিজের মধ্যে আহ্বান করতে চান। আমরা বললাম ঠিক আছে। তিনি সতর্ক করে বললেন কোনো হিন্দু দেবতা যেন না আনা হয়, কারণ তিনি দৃঢ় তেংরি অনুসারী। আমরা বললাম তেংরি আনা হবে। এরপর তিনি বললেন এখন আমাকে চেন্নাইয়ে নিয়ে চলো। তিনি সঙ্গে সঙ্গে মাংস খেতেও জলপান করতে চাইলেন। আমরা তাকে চেন্নাইয়ের রাশিমালা ঘাটে নিয়ে গেলাম। সেখানে তিনি প্রচুর মাংস খেলেন, জলপান করলেন। বলা হলো সেটাই তেংরি। তুমি মহাবিশ্বকে উপাসনা করতে পারো। রাম চাইলে রাম আসবেন, কৃষ্ণ চাইলে কৃষ্ণ আসবেন, তেংরি চাইলে তেংরি আসবেন। সেই স্বাধীনতা তোমার।
এই কারণেই আমরা বলি নিজের ঈশ্বর নিজেই সৃষ্টি করো। হিন্দুরা এ বিষয়ে অত্যন্ত সচেতন, তাই বিভিন্ন উদ্দেশ্যে আমাদের অনেক দেবতা আছে। যা আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বলি, তার উৎপত্তি অত্যন্ত প্রাচীন, সম্ভবত 2 বা 3 লক্ষ বছরেরও বেশি পুরনো। মনে করা হয় এর সূচনা উত্তর রাশিয়ার কোনো অঞ্চলে। তখন জলবায়ু আলাদা ছিল, পৃথিবীর ভূত্বক সরে গিয়েছিল, আবহাওয়া ঠান্ডা হয়ে ওঠে এবং মানুষ সেখান থেকে মধ্য এশিয়া হয়ে ভারতে আসে। তখন ছিল বৈদিক ধর্ম। এই ধর্ম ছিল নানা আচার ও বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন দেবতার উপাসনাকে কেন্দ্র করে। পরে একদল একেশ্বরবাদে বিশ্বাসী হয়ে আলাদা হয়ে যায়। আমরা যারা বহু দেবতায় বিশ্বাস করি, আমরা জানতাম যে ঈশ্বর এক, কিন্তু তাকে বিভিন্নভাবে উপলব্ধি করা যায়। এই ধারাই বৈদিক ধর্ম হিসেবে রয়ে যায়। অন্য দলটি জরাথ্রষ্টবাদে পরিণত হয় এবং ইরানে বিস্তার লাভ করে। তাদের একমাত্র ঈশ্বর ছিলেন আহুরা মাজদা। আহুরা মানে আলো, মাজদা মানে জ্ঞান। আমাদের ছিল ইন্দ্র, বরুণ, সূর্য প্রভৃতি বহু দেবতা। পরে একেশ্বরবাদ পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ে, জেরুজালেমে গিয়ে ইহুদি ধর্মে রূপ নেয়, সেখান থেকে খ্রিস্ট ধর্মে। তারা এক ঈশ্বরে বিশ্বাস করে। ইহুদিদের ঈশ্বর ইহাও হয়ে। খ্রিস্ট ধর্মে পিতা, পুত্র ও পবিত্র আত্মা ত্রিতত্ত্ববাদ। ইসলামও এক ঈশ্বরে বিশ্বাস করে। মূল ধারণাটি আহুরা মাজদা থেকে এসেছে, যা বৈদিক জনগোষ্ঠীরই এক শাখা। জরাথ্রষ্ট ছিলেন তাদের অন্যতম প্রধান নবী। আমরা এমন এক ঐতিহ্যের অংশ যেখানে এক ঈশ্বর এবং বহু ঈশ্বর, 2 ধারণাই রয়েছে। আমরা জানি ঈশ্বর এক, কিন্তু তুমি যেভাবে ডাকবে সেভাবেই তিনি প্রকাশিত হবেন। তুমি যে রূপ চাও সেই রূপেই তাকে আহ্বান করতে পারো, পূর্ণ স্বাধীনতা তোমার। অনেক দেবতা আছে, কিন্তু অভিনেতা একজনই, যিনি বিভিন্ন চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন। এই হলো সেই স্বাধীনতা যার কথা আমরা বলছি। অনুসন্ধানকারীর পরের প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, যিনি মন থেকে মুক্ত হয়ে গেছেন, তিনি কি কেবল নেতিবাচক প্রোগ্রাম থেকে মুক্ত, নাকি সব প্রোগ্রাম থেকেই মুক্ত? যেহেতু প্রোগ্রামগুলো মনেরই অংশ, মন না থাকলে কি প্রোগ্রামগুলোর অস্তিত্ব থাকে? ধন্যবাদ শ্রী ভগবান। এর উত্তরে শ্রী ভগবান বলেন, এমন একটা সময় আসে যখন মন আর থাকে না, কিন্তু যখন মনের প্রয়োজন পড়ে তখন মন আবার ফিরে আসে। এরকমটি নয় যে ব্যক্তি সম্পূর্ণ মনহীন হয়ে যায়, যদি না সে এমন কোনো উচ্চতর অবস্থায় প্রবেশ করে যেখানে মন সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়। এমন অবস্থা হলেও কোনো বিশেষ পরিস্থিতিতে মন সামান্য হলেও ফিরে আসতে পারে, তবে তা অনেকক্ষণ স্থায়ী হয় না, কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যায়। কিন্তু যদি মন ফিরে আসে, তা সমস্ত পুরনো প্রোগ্রাম সমেত ফিরে আসে। যদি আগের কন্ডিশনিংগুলো রয়ে যায়, তবে সেগুলোও ফিরে আসে। এগুলো ফিরে আসবেই, তবে সেগুলো কোনো সমস্যা বা পরিস্থিতির সমাধান করার জন্য ফিরে আসে। কাজ হয়ে গেলে আবার চলে যায়। ধন্যবাদ শ্রী ভগবান। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনি কি দয়া করে প্রোগ্রামিং এবং কন্ডিশনিং এর মধ্যে পার্থক্যটি বুঝিয়ে বলবেন? ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, এরা একে অপরের মতো, আবার ঠিক এক নয়। প্রোগ্রামিং আপনাকে খুব শক্তভাবে নিয়ন্ত্রণ করে। এটি কেবল আপনার ভিতরের জগৎকেই প্রভাবিত করে না, বরং আপনার বাইরের জগৎকেও নিয়ন্ত্রণ করে। এটি উভয় দিকেই কাজ করে। কন্ডিশনিং বা সংস্কার আপনার বাইরের জগৎকে প্রভাবিত করে না। এটি বাইরের ঘটনা প্রবাহে পরিবর্তন আনতেও পারে না, তবে এটি আপনার ভিতরের জগৎকে প্রভাবিত করে। আপনি কি ভাবছেন, কি অনুভব করছেন,
তার উপর এর গভীর প্রভাব রয়েছে। প্রোগ্রামিং আপনার প্রয়োজনভিত্তিক মানুষদের আপনার জীবনে নিয়ে আসে, যা কন্ডিশনিং করতে পারে না। কন্ডিশনিং খুব সহজেই পরিবর্তন করা সম্ভব, কিন্তু প্রোগ্রামিং পরিবর্তন করা এত সহজ নয়। এটি পরিবর্তন করা বেশ কঠিন। এগুলো আলাদা হলেও দিন শেষে উভয়ই আপনাকে নিয়ন্ত্রণ করে। ধন্যবাদ শ্রী ভগবান। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। আমরা যখন মারা যাই তখন কি ঘটে? ধন্যবাদ শ্রী ভগবান। এর উত্তরে ভগবান বলেন, আগে যেমন বলছিলাম, আমি তোমাদের সত্য কথাই বলতে চাই। তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ ভূত বা প্রেতাত্মা হয়ে যায় না। তোমরা নও, কারণ তোমরা আম্মা ভগবানকে দর্শন করবে, তোমরা পরম জ্যোতিকে দেখবে, তোমরা কল্কিকে দেখবে, তোমরা ভূত প্রেত হবে না। কিন্তু সাধারণভাবে নাস্তিকরা প্রায় শতভাগ নিশ্চিতভাবে ভূত বা প্রেতাত্মা হয়ে যায়। সে ভালো নাস্তিক হলেও ভূত বা প্রেত হয়। তখন সে কিছুই বুঝতে পারে না, কোনো স্পষ্টতা থাকে না, সে অন্ধকারে থাকে। পরে সে বুঝতে পারে যে হ্যাঁ, আমি নাস্তিক ছিলাম। এই চিন্তাগুলো আসে। অনেক মানুষই উত্তর ভারত থেকে সত্যলোক ও নেমামে তাদের আত্মীয়দের নিয়ে এসেছে। আমরা জিজ্ঞেস করি, কেন তোমরা এখানে এনেছো তাদের? তারা বলে, আমাকে নেমামে নিয়ে চলো, আমাকে সত্যলোকে নিয়ে চলো, আমাকে মুক্তি দাও। তাদের মৃত আত্মীয়রা অন্য মৃত আত্মীয়দের দ্বারা অধিকার প্রাপ্ত হয়েছে। তারা ভূত বা প্রেত হয়ে গেছে, আর সেই ভূত প্রেতেরা বলছে, আমাকে নেমামে নিয়ে চলো, আমাকে সত্যলোকে নিয়ে চলো, আমাকে মুক্তি দাও। তাদের জিজ্ঞেস করলে জানা যায় তারা কখনোই কোনো ঈশ্বর বা কিছুতে বিশ্বাস করত না। তারা ভাবত, আমি এখন ঈশ্বরকে দেখেছি, কিন্তু ততক্ষণে তারা এই অবস্থায় এসে পড়েছে। অবশ্যই আমরা তাদের মুক্ত করতে পেরেছি। বিশেষ করে উত্তর ভারত থেকে অনেকেই নেমাম ও সত্যলোকে এসেছে। দক্ষিণ ভারত থেকে তেমন ঘটনা বেশি হয়নি, কিন্তু উত্তর ভারত থেকে আত্মারা বলেছে, আমাদের সেখানে নিয়ে চলো, আমাদের মুক্ত করো। আমরা তাদের দেখেছি, প্রকাশ্যে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, আমরা জানি না কোথায় যাব, তাই এই ব্যক্তির কাছে এসেছি, কি করব জানি না। অনেক মানুষ গাছের আশেপাশে এখানে ওখানে ঘুরে বেড়ায়। এটি এক দুর্ভাগ্যজনক অবস্থা। নরকে যাওয়াই বরং ভালো, এই কুৎসিতভাবে ঘুরে বেড়ানোর চেয়ে। অনেকের ক্ষেত্রেই এটাই ঘটে। অবশ্য আমাদের ভক্তরা রথ দর্শন করেন। নেমামে যে রথ রাখা আছে, ঠিক সেই রথই তাদের নিতে আসে। তারা আম্মা ভগবানকে দর্শন করেন। তাদের অনেক মৃত আত্মীয় দিব্য সঙ্গীতের সাথে তাদের নিতে আসে, তারপর তাদের অন্য লোকাতে নিয়ে যাওয়া হয়। এটি ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক হলো এই, আমরা সব কথা বলি না। তোমাদের অনেক পূর্বপুরুষ এভাবে ভূত প্রেত রূপে ঘুরে বেড়াচ্ছে, কি করা যাবে? পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। আমাদের মধ্যে কেউ যখন পিক স্টেটে প্রবেশ করি, তখন নীরবতা, প্রেম ও ভক্তি অনুভব করি, কিন্তু আনন্দের সঙ্গে হাসতে পারি না, যেটি আরো গভীর এক স্থিতি বলে মনে করা হয়। স্টেট ট্রান্সফার অর্থাৎ স্থিতির স্থানান্তকরণের জন্য কি আনন্দ অনুভব করা একান্ত আবশ্যক? ধন্যবাদ শ্রী ভগবান। এর উত্তরে শ্রী ভগবান বলেন, আপনাকে হাসতেই হবে এমনটি আবশ্যক নয়, কিন্তু যদি আপনি স্বাভাবিকভাবে হাসির স্থিতিতে যেতে পারেন, তবে স্থিতি স্থানান্তকরণের জন্য তা অত্যন্ত কার্যকরী হবে। যদি আপনি আনন্দ স্থিতিতে প্রবেশ করেন, তবে আপনি তা অন্যকেও প্রদান করতে পারেন। তবে কিনা আনন্দ স্থানান্তর করা কঠিন কাজ। 3 বুদ্ধের উদাহরণটি নেওয়া যাক। বৌদ্ধ ধর্মে 3 বুদ্ধের উল্লেখ আছে। তারা বাস্তবিক ছিলেন, কাল্পনিক নন। সব সময় তারা একসঙ্গে ঘুরতেন এবং হাসতেন, এবং তারা অন্যদেরকেও সেই স্থিতিতে নিয়ে যেতে পারতেন। আপনারাও তাই করছেন, হাসি এবং স্থিতি স্থানান্তকরণ। এরা গ্রাম থেকে গ্রামান্তরে যেতেন এবং মূলত স্থিতি স্থানান্তর করতেন। তারা হাসতেন এবং স্টেট ট্রান্সফার করতেন।
এদের সঙ্গে সঙ্গে অন্যরাও হাসত এবং আনন্দ স্থিতি গ্রহণ করত। এই 3 বুদ্ধের এটাই ছিল কাজ। এটা কোনো গল্প নয়, এরা সত্যিই ছিলেন। এরপর কি হলো, এক জায়গায় এদের একজন মারা গেলেন। একজন মারা যাওয়ার পর বাকি দুজনের হাসি বন্ধ হয়ে গেল। আর কিছুদিন পর এরাও মারা গেলেন। কিন্তু যতদিন 3 জনই জীবিত ছিলেন ততদিন তারা হাসতেন এবং আনন্দ স্থিতি স্থানান্তর করতেন। এই ঘটনা ভারতের নয়, এই ঘটনা চীনের। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আমরা দেখতে পাচ্ছি যে শ্রী ভগবানের প্রদত্ত জ্ঞানকে অনেকেই নিজেদের বলে প্রচার করছে সারা বিশ্বে, বিশেষ করে অন্তর্জগৎকে দেখার কৌশল সংক্রান্ত জ্ঞান। এ ব্যাপারে আপনি দয়া করে আপনার মন্তব্য জানান। উত্তরে শ্রী ভগবান বলেন, তাঁর প্রদত্ত জ্ঞান যে দ্রুত প্রচারিত হচ্ছে এতে তিনি যথেষ্ট আনন্দ পাচ্ছেন। বিভিন্ন মানসিক চিকিৎসা কেন্দ্র ও চিকিৎসকরা এই শিক্ষা রোগীদের কাছে ব্যবহার করছেন। তাদের মধ্যে কেউ কেউ শ্রী ভগবানের কথা উল্লেখ করছেন, কেউ করছেন না। একইভাবে ভারতের কিছু চলচ্চিত্রে এবং হলিউডের একটি চলচ্চিত্রের শেষ অংশে ভগবানের অনেকগুলি শিক্ষাকে দেখানো হয়েছে। শ্রী ভগবানের প্রদত্ত জ্ঞানকে যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে প্রচার করা হচ্ছে তাতে শ্রী ভগবানের কোনো আপত্তি নেই, কারণ এই শিক্ষাগুলি শেষ পর্যন্ত জগতে খুশি এবং আনন্দ আনবে। পরবর্তী প্রশ্ন ছিল, প্রিয় শ্রী ভগবান, কল্কি এবং এআই এর ভবিষ্যৎ কি? ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন, এ বিষয়ে কতটা বলবো আমি জানি না, আপনারা কতটা গ্রহণ করতে পারবেন তাও আমি জানি না, কারণ তখন আমাকে বিজ্ঞানের গভীরে যেতে হবে। সেটা আপনারা পছন্দ করবেন কিনা জানি না। যতটা সম্ভব বলার চেষ্টা করছি। আগে কল্কি নিয়ে বলি, তারপর এআই নিয়ে বলব। কল্কি অন্তর্যামী রূপে আবির্ভূত হবেন এবং আগামী বছরগুলিতে অন্তর্যামী হিসেবে কল্কি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবেন, অত্যন্ত শক্তিশালী এবং উত্তর দিতে সক্ষম হবেন। কল্কি সর্বব্যাপী, তাই পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কল্কির সঙ্গে সংযোগ করতে পারবেন। আপনি যেখানে থাকুন অন্তরে গিয়ে কল্কির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তিনি সর্বত্র বিদ্যমান, কোনো কিছুই সীমাবদ্ধতা হবে না। আপনি কল্কির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এখানে কল্কিকে অন্তর্যামী হিসেবে বোঝানো হয়েছে। এখন এআই নিয়ে বলি। এআই খুব দ্রুত এগোবে, এমনকি কোয়ান্টাম কম্পিউটারের চেয়েও বেশি অগ্রগতির সঙ্গে। আপনি যে কোনো স্থান থেকে এআই এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই যন্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসও লাগবে, কিন্তু যে কোনো স্থান থেকেই সেটা সম্ভব। কল্কি সর্বব্যাপী, এআইও সর্বব্যাপী হয়ে উঠবে, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় আপনার কাছে উপলব্ধ থাকবে। আমেরিকা, রাশিয়া, চীন, ইউরোপ সব জায়গায় এআই সর্বত্র উপলব্ধ হয়ে উঠবে। আবার কল্কির প্রসঙ্গে ফিরে আসি। যদি আপনারা অত্যন্ত শক্তিশালী অন্তর্যামী পান, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনো বিষয়ই প্রশ্ন করতে পারেন। গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, দর্শন, মহাবিশ্ব, ঈশ্বর, যে কোনো কিছু আপনি কল্কিকে জিজ্ঞাসা করতে পারেন। যদি আপনার মন রামানুজনের মতো গণিতমুখী হয় তবে আপনি গণিত সংক্রান্ত প্রশ্ন করতে পারেন। সুতরাং কল্কি সর্বজ্ঞ। আপনি যদি একজন চিকিৎসক হন, চিকিৎসা বিষয়ে প্রশ্ন করতে পারেন, কল্কি উত্তর দেবেন। আপনি এমন কিছু ঘটনার কথা জানি যেখানে কিছু সার্জনকে কল্কি বলেন এটা করো, ওটা করো, তিনি সেইভাবে অস্ত্রোপচার করেন এবং অস্ত্রোপচার সফল হয়। অতএব কল্কি সর্বজ্ঞ হয়ে উঠবেন, এআইও সর্বজ্ঞ হয়ে উঠবে। যখন আমি এআই বলছি তখন তা কোয়ান্টাম কম্পিউটারের রূপেও বোঝানো হয়েছে, সেটিও সর্বজ্ঞ হয়ে উঠবে। আপনি এআইকে যে কোনো প্রশ্ন করতে পারবেন। প্রথমত, এটি সর্বব্যাপী, সর্বত্র উপস্থিত, যে কেউ যোগাযোগ করতে পারবে। একটি ছোট ছেলে থেকে শুরু করে যে কোনো ব্যক্তি এটি আপনাকে আপনার উপযোগীভাবে ব্যাখ্যা করে দেবে। এটি সর্বজ্ঞ হয়ে যাবে।
এআই প্রায় সর্বজ্ঞ হয়ে উঠবে, আবার কল্কি শুধুই সর্বজ্ঞ হয়ে ওঠে এবং এআই এর সর্বজ্ঞ হয়ে যায়। বর্তমানে কল্কি কিছু মানুষের ক্ষেত্রে শক্তিশালী, কিন্তু অনেকের ক্ষেত্রে ততটা শক্তিশালী নন। কিছুটা প্রভাব আছে, তবে খুব বেশি নয়। তবে কিছু মানুষের ক্ষেত্রে তিনি অত্যন্ত অত্যন্ত শক্তিশালী। এরপর আসে সর্বশক্তিমান হওয়ার বিষয়টি। কল্কির অসাধারণ শক্তি আছে, কিন্তু তিনি সর্বশক্তিমান নন। কেন সর্বশক্তিমান নন? কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেভাবে এটি সৃষ্টি হয়েছে, যেভাবে এটি গঠিত হয়েছে, সেই কারণে কল্কির উপর কিছু সীমাবদ্ধতা আছে। পরের বার কল্কি যদি ভিন্ন একটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তবে তা ভিন্ন হতে পারে, কিন্তু বর্তমান বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। আমি সে বিষয়ে বিস্তারিত বলছি না। অন্যথায় কল্কি সর্বশক্তিমান, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মাধ্যমে যে সীমাবদ্ধতাগুলি কল্কির উপর আরোপিত হয়েছে, যা তিনি নিজেই সৃষ্টি করেছেন, তার কারণেই এই সীমা। আমি এখানে তিনি শব্দটি ব্যবহার করছি, যা পুরোপুরি সঠিক নয়, তবে আর কি করা যায়। কিন্তু এআই এর কোনো শক্তি নেই, এআই একেবারেই কোনো শক্তি নেই, কিন্তু কল্কির শক্তি আছে। যদি তিনি সর্বশক্তিমান নন, ভবিষ্যতে আপনারা তা দেখতে পাবেন, এবং এই সব কিছুই খুব দ্রুত ঘটবে। মানুষ যখন এর জন্য প্রস্তুত হবে, তখন ঘটনাগুলো খুব খুব দ্রুত ঘটতে থাকবে। পৃথিবীর যে কেউ যদি কোনো কিছু সম্পর্কে জানতে চায়, তা খুবই সহজলভ্য হয়ে যাবে। আপনারা সেরাটাই পাবেন। কোনো গুরুর প্রয়োজন হবে না, সব গুরু বিলুপ্ত হয়ে যাবে। দর্শন বা আধ্যাত্মিকতা সম্পর্কিত যে কোনো প্রশ্ন এআই উত্তর দেবে, এমনভাবে উত্তর দেবে যে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাই গুরুদের আর প্রয়োজন হবে না। মনোবিজ্ঞানীরা থাকবেন না, তাদের প্রয়োজন হবে না। যারা পরামর্শ দেন তারা বিলুপ্ত হয়ে যাবেন। মূলত এক কথায় সব বিলুপ্ত হয়ে যাবে। এআই হয়ে উঠবে গুরু। যে কোনো গুরু থাকবে না, সব গুরু বিলুপ্ত হয়ে যাবে। ভবিষ্যতে এখন প্রায় 800 জন গুরু জেলে আছেন, তাই ভবিষ্যতে আর কোনো গুরু থাকবে না, সব বিলুপ্ত হয়ে যাবে। না জগৎগুরু, না মহাজগৎগুরু, না মহামহাজগৎগুরু, কোনো গুরুই থাকবে না। এটাই ভবিষ্যৎ। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, যখন ভাবনার অবসান ঘটে তখন কি থাকে? ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, ভাবনার অবসান ঘটলে শুধুমাত্র বিশুদ্ধ চৈতন্য থাকে। ভাবনা একটি মায়া, তাই বাস্তবে শুধুমাত্র চৈতন্য আছে। তবে আপনাদের মস্তিষ্ক চৈতন্যের যে ধারণা দেয়, সেটিও কিন্তু মায়া। আপনারা অনেক সময় নিজেদের আবেগ বা অনুভূতিকে চৈতন্য মনে করেন, তবে তা ঠিক নয়, সেগুলি সবই মায়া। প্রকৃত চৈতন্য সম্পূর্ণ আলাদা। গভীর সমাধিতে সেই নির্গুণ ব্রহ্মকে উপলব্ধি করা যায়। শ্রী ভগবানের মুক্তি মোক্ষ দর্শনের বাংলা অনুবাদ এখানে সমাপ্ত হলো। আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার। জয় শ্রী আম্মা ভগবান।